একটু শরীফ, ক্লাসের লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, হ্যাঁ। ক্লাসের লিঙ্কটা একটু মেসেঞ্জার গ্রুপটাতে দিয়ে দাও, যাতে করে অন্য যারা আছে তারা যেন আমাদের সাথে কানেক্ট হতে পারে। আজকে আমরা আজকের ক্লাসে আমরা ক্লোজে এ টু জেড বলতে আমরা সেকেন্ড ক্লাস যেহেতু, সেহেতু আমরা ক্লোজ যে সাবঅর্ডিনেট ক্লোজ 3 প্রকার আছে, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ। 3 প্রকার ক্লোজ আমরা আলোচনা করব, বেসিক তথ্য দিব। তারপরে এই 3 প্রকার ক্লোজ তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বাংলাদেশের যে কোনো প্রতিযোগিতা পরীক্ষায় এই 3 প্রকার ক্লোজ থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, অর্থাৎ 90% প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। আর সেটা কিভাবে তোমরা ইজিলি কি করবে, আইডেন্টিফাই করতে পারবে পরীক্ষার হলে ইজিলি বা যে কোনো জায়গায়, সেই জন্য আমরা আজকে এই নিয়মগুলো তোমাদের সঙ্গে আলোচনা করবো বা শর্ট টেকনিক দেখিয়ে দিব। তো যারা আমাদের ক্লাসে আসো, লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, হ্যাঁ। সাউন্ড কম, সাউন্ড কি কম? আমার সাউন্ড কম হওয়ার তো কোনো কারণ নাই। আমার গলার সাউন্ড কি কম নাকি, এটা তো বুঝতে পারতেছি না। আমাদেরকে সবাই সবাই কানেক্ট হয়েছে কি না, সবাই কানেক্ট হয়েছে কি না একটু জানাই তো, যে সবাই কানেক্ট হয়েছি। তাহলে আমরা যদি সবাই কানেক্ট হই, তাহলে আমরা আমাদের আলোচনায় চলে যাব। সবাই যদি কানেক্ট হই, কানেক্ট হলেই কিন্তু আলোচনা চলে যাব। সবাই কানেক্ট হলেই আলোচনায় চলে যাব। আমাদের স্টুডেন্টরা কোথায়? গ্রুপের টাইম তো বলাই থাকে, শুধু আজকে শুক্রবার যেহেতু, সেহেতু আমরা কি করেছি, একটু সময়টা পিছিয়ে 3টায় করেছি, যেহেতু তোমাদের অনুরোধে কিন্তু রাত 9:30 ক্লাস অফ করে দিয়ে, তোমাদের অনুরোধে রাত 9:30 ক্লাস অফ করে দিয়ে আমি কি করেছি, দুপুর 2টায় ক্লাস নিয়ে আসছি। আজকে যে শুক্রবার আমাদের নামাজ পড়তে পড়তে 2টা বাজে যায়, এই জন্য আজকের ক্লাসটা 3টায় নিয়ে আসছি। কিন্তু তোমাদের স্টুডেন্ট সবাই মেসেজ সিন করছে, বাট তারা কোথায়, তারা কোথায় আছে? আমাদের তো লাইভ ক্লাস এত তো করা যাবে না, টাইম টু টাইম থাকতে হবে। মানে তোমার যে ক্লাসটা করতেছে এখন, আমি 3টায় অ্যানাউন্সমেন্ট দিলাম, তাহলে তুমি 3টায় জাস্ট টাইমে থাকো, তাহলে তো আর আমার সময়টা লস হলো না, তোমাদের সময়টা নষ্ট হলো না, আমার সময়টা নষ্ট হলো না। ডাটা ইউজ করে তোমরা করতেছো, তোমার অনেক সবার তো ওয়াইফাই নাই, এই জন্য সমস্যা হয়। ওকে, সবাই আমরা এই জন্য নিয়মিত থাকার চেষ্টা করবো ক্লাসগুলো, এবং নিয়মিত পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো। আমি আমাদের নাউন টোটাল ক্লাস শেষ হয়েছে, ইনশাল্লাহ ওর বাহিরের প্রশ্ন আসবে না, আসলেও 5% আসতে পারে, আর 95% বা 90% প্রশ্ন আসবে, সেটা আমি দেখিয়ে দিয়েছি। সেটার পিডিএফ ফাইল, একদম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব পিডিএফ ফাইল তৈরি করে তোমাদেরকে আমি সেটা পোস্ট করে দিয়েছি। বাট পিডিএফ ফাইল, গুগল ফাইল তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেখানে ডাউনলোড করে তোমরা ফোনে রেখে মাঝে মাঝে দেখবা, প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার সময় প্রবলেম হলে সেখান থেকে নিয়মটা দেখলা, দেন ওখানে তো প্র্যাকটিস করতে পারবা। প্রায় 3টার মধ্যে প্রশ্ন দিয়েছি। এছাড়া তোমাদের একটা নাউন টপিক শেষ হয়েছে, নাউন উপর তোমাদের পরীক্ষা নিয়েছি। নাউন উপর কি তোমাদের পরীক্ষা নিয়েছে 10 নম্বর। ওইখানে যদি প্রবলেম হয়, কোন প্রশ্নগুলা তোমরা পারানে বা কনফিউজিং মনে হয়েছে, সেগুলো আমাকে তো বলতেছো না, তাহলে তোমাদের তো রেসপন্স নাই। টাকা দিয়ে ক্লাস করো, যদি না করো, মানে টাকা পেমেন্ট করার পর যদি ক্লাস না করো, এর চাইতে অলস বা কষ্টের কিছু হতে পারে না আমি মনে করি। নাজমুল প্রেজেন্ট স্যার, আদার্স স্টুডেন্ট কোথায়? আমাদের আদার্স স্টুডেন্ট কোথায়? যাই হোক, আমাদের প্রায় 6 মিনিট হয়ে গেছে। স্টুডেন্ট স্যার আমি কিভাবে ক্লাস কন্টিনিউ করবো নিজেই তো বুঝতেছি না।
স্টুডেন্ট ছাড়া আমি কিভাবে ক্লাস কন্টিনিউ করব আমি নিজেই তো বুঝতেছি না, কারণ একটা ক্লাস তো শেষ হয়ে গেলে তো পরে তো প্রশ্ন করবে না বুঝলে। কি একজনকে বললাম না যে পিডিএফ ক্লাসের লিঙ্কটা গ্রুপে দেওয়ার জন্য, মেসেঞ্জার গ্রুপে? মেসেঞ্জার গ্রুপে স্টুডেন্ট নাই, তার মানে তোমরা সবাই ইনঅ্যাক্টিভ। তার মানে তোমরা সবাই ইনঅ্যাক্টিভ আছো। তাহলে কি ক্লাসটা ডিসকানেক্ট করে দিব কিনা? ক্লাস কি ডিসকানেক্ট করে দিব কিনা? হাফিজুর রহমান আমাদের সাথে কানেক্ট হয়েছে, নাজমুল হাসান। ওকে, যাই হোক, আমরা আমাদের শিডিউল মাফিক ক্লাস চলবে। যদি কেউ ক্লাসে না থাকে তাহলে আমাদের কিছু করার নাই। সাউন্ড কম হচ্ছে ভাইয়া, সাউন্ড কম হচ্ছে, সাউন্ড কম হচ্ছে। এটা কেন? কোনো প্রবলেম তো আমি মনে করতে পারতেছি না বা দেখতে পারতেছি না কেন সাউন্ড কম হচ্ছে। এখন কি সাউন্ড ঠিক আছে? এখন কি সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাই তো। সাউন্ড এখন ঠিক আছে কিনা একটু আমরা জানার বা বুঝার একটু কমেন্ট করি, যে কমেন্ট করি যে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাই তোমরা। আমাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাই। সাউন্ড কেন কম হচ্ছে? হয়তো নেট প্রবলেমের জন্য, হয়তো নেটওয়ার্কের জন্য তো প্রবলেমের জন্য সাউন্ডটা কম হচ্ছে। এছাড়া কিন্তু সাউন্ড কম হওয়ার কোনো পসিবিলিটি এখানে নাই। কারণ আমি মাইক্রোফোন ইউজ করে সচরাচর, মাইক্রোফোন ইনশাল্লাহ নেক্সট মাসে থেকে ইউজ করব। ওকে, ওকে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের আলোচনা চলে যাই। আর ডিয়ার স্টুডেন্ট, আমরা ক্লোজ নিয়ে এর আগের ক্লাস, অর্থাৎ আমাদের যে 3 নাম্বার ক্লাস ছিল, যেটা ক্লোজের পার্ট 1 ছিল এবং আমাদের মোট টোটাল ক্লাস ছিল 3 নাম্বার। সেই ক্লাসে আমরা শিখেছিলাম যে ক্লোজ কাকে বলে, ক্লোজ কত প্রকার, ক্লোজের বৈশিষ্ট্যগুলো। সেই ক্লাস আমরা দেখেছিলাম যে দেয়ার আর 3 কাইন্ডস অফ ক্লোজ। নাম্বার 1, প্রিন্সিপাল অর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। নাম্বার 2, ডিপেন্ডেন্ট অর কি ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। দেন নাম্বার 3 আমরা বলছিলাম কোঅর্ডিনেট ক্লোজ। গতকালকে যে আলোচনা করছিলাম সেই আলোচনা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে আমার 5 থেকে 10%, কিন্তু সেগুলো অবশ্যই আমার জানতে হবে। সেই জন্য আমি সেই ক্লাসটা নিয়েছিলাম, বেসিক ক্লাস, কারণ আমরা একটু বেসিক বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। দেন সেখানে আমরা একটা ক্লোজ বলছিলাম যে সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে 3 প্রকার। সাবঅর্ডিনেট ক্লোজ কি আবার 3 প্রকার। সেই 3 প্রকার একটা প্রকার নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লোজ, নাউন ক্লোজ এবং কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। তবে আজকে আমরা যে অ্যাডভার্বিয়াল ক্লোজ, যে সরি সাবঅর্ডিনেট ক্লোজের 3 প্রকার, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ, এই 3 প্রকার ক্লোজ থেকে 90% প্রশ্ন আসে। তাহলে ইন্টারেস্টিং বিষয় না যে 90% ক্লোজ যে 3 প্রকার থেকে আসে, সেই 3 প্রকার তো অবশ্যই আমাদের জানতে হবে এবং কোনটা কোন ক্লোজ সেটা আমরা চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে, যাচাই করতে হবে এবং পরীক্ষা খাতা সেটা ইনপুট করতে হবে। এবং ক্লোজ একটা মেজর পার্ট, নাউনের মতো ক্লোজ একটা কি বলা যায়, একটা রয়্যাল টপিক বলা যায় ইংলিশ গ্রামার। এখান থেকে প্রশ্ন আসবেই আসবে আসবে। তুমি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা যে কোনো বিষয়ের পরীক্ষা কিন্তু ক্লোজ থেকে প্রশ্ন মাস্ট আসে। এই জন্য ক্লোজ টপিকটা আমাদের ধৈর্য সহকারে শিখতে হবে। ওকে, তাহলে আমরা আজকে আমরা 3 প্রকারের ক্লোজ কিভাবে সহজে তোমরা আইডেন্টিফাই করতে পারবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হোয়াইট বোর্ডটা কালো হয়ে যাচ্ছে আর ডাস্টারটা কেমন বিশ্রী দেখা যাচ্ছে। যাই হোক, আমরা প্রথম তোমাদের আলোচনা করব নাউন ক্লোজ। নাউন ক্লোজ নিয়ে আলোচনা করব। সাধারণত বার্বকে
নাউন ক্লোজটা কি দেখো, সাবঅর্ডিনেট ক্লোজ যে তিন প্রকার, নাউন ক্লোজ তার মধ্যে এক প্রকার। এই নাউন ক্লোজটা আবার কি সেটা আমি একটু বোঝার চেষ্টা করি। সাধারণত ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে যে ক্লোজটি পাওয়া যায় তাকে বলে নাউন ক্লোজ। একটু আমরা একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে বিষয়টা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে যে নাউন ক্লোজটা কি। খেয়াল করে দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি যেখানে মূলত এটা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের স্টুডেন্টরা অ্যাক্টিভিটি খুবই কম, তোমাদের অ্যাক্টিভিটি খুবই কম, অ্যাক্টিভ নাই বললেই চলে। সব কিছু ক্লিয়ার, সব কিছুকে ক্লিয়ার কিনা? হ্যাঁ, খেয়াল করে দেখো, এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, হি সেইড দ্যাট হি উড গো। এই যে হি উড গো, হি সেইড, খেয়াল করে দেখো এটা হচ্ছে আমার সেন্টেন্সের ভার্ব, এটা হচ্ছে আমার সেন্টেন্সের কি ভার্ব। আমরা বলছিলাম যে ভার্বকে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, ভার্বকে কি করি হোয়াট দিয়ে প্রশ্ন করি, এই ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, এর উত্তরে যে ক্লোজটা আসবে, এর উত্তরে যে ক্লোজটা আসবে সেই ক্লোজটাকে বলা হবে নাউন ক্লোজ। আচ্ছা, এখানে যারা প্রশ্ন করি হি সেইড, সে বলল, সে কি বলল, যে সে হি উড গো, সে সম্ভবত যাবে, হি উড গো। দেখো খেয়াল কইরা, হি সেইড, হি সেইড, সে বলেছিল যে সে সম্ভবত যাবে, সে সম্ভবত যাবে। এখন হি সেইড, সেইড হচ্ছে এই এখানে ভার্ব, সেইড হচ্ছে কি এখানে ভার্ব। এখন যদি ভার্বকে আমি প্রশ্ন করি হোয়াট দিয়ে প্রশ্ন করি, কারণ আমি আগেই বলছি সাধারণভাবে, সাধারণভাবে ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করি, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করি, এই হোয়াট দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করি, প্রশ্ন করা গেলে এর উত্তরে যে ক্লোজটা আসবে সেই ক্লোজটাকে বলা হয় নাউন ক্লোজ। কি ক্লোজ? নাউন ক্লোজ। যেরকম এখানে লেখা আছে হি সেইড, সে বলেছিল, দ্যাট হি উড গো, সে সম্ভবত যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে সে কি বলেছিল, বলেছিল, হি সেইড, সে বলেছিল, কি বলেছিল। যদি প্রশ্ন করি কি, মানে হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, সে কি বলেছিল, এর উত্তরে কি, কি বলেছিল সে, যে সে সম্ভবত যাবে। অর্থাৎ এই সেইটকে আমি কি দ্বারা প্রশ্ন করলাম, সেইটকে অর্থাৎ এই ভার্বটাকে আমি এখানে কি দ্বারা প্রশ্ন করলাম, হোয়াট দ্বারা প্রশ্ন করলাম। কি দ্বারা প্রশ্ন করলাম? হোয়াট দ্বারা প্রশ্ন করলাম, এবং এর উত্তরে একটা ক্লোজ এসে পড়ছে, এই যে এটার নাম হচ্ছে কি নাউন ক্লোজ। অর্থাৎ ভার্বকে যখন হোয়াট দ্বারা প্রশ্ন করা যায় এবং এর উত্তরে যে ক্লোজটা আসে সেটাকে বলা হয় নাউন ক্লোজ। নাউন ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয়, স্যার হোমওয়ার্ক এর ব্যবস্থা করা যায়, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে হোমওয়ার্ক বলতে আর কি হোম টাস্ক দেওয়ার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে যে কথা বলছিলাম, এই যে আমরা বললাম যে নাউনকে, সরি ভার্বকে যদি হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়, ভার্বকে হোয়াট দ্বারা যদি প্রশ্ন করা হয়, এর উত্তরে যে ক্লোজটুকু আসবে, এর উত্তরে যে ক্লোজটুকু আসবে সেটাকে বলা কি, সেটাকে বলা হয় নাউন ক্লোজ। এখানে ভার্ব ছিল আমার কি হোয়াট, এখানে ভার্ব ছিল কি, সরি ভার্ব ছিল কি সেইড, এবং এর প্রশ্ন করছি কি দ্বারা, হোয়াট দ্বারা। একে কি দ্বারা প্রশ্ন করছি, হোয়াট দ্বারা, এবং এই প্রশ্নের উত্তরটুকু হচ্ছে এই যেটুকু। তাহলে স্বাভাবিকভাবেই নাউন ক্লোজ মানে হচ্ছে যে ভার্বকে সাধারণত হোয়াট দ্বারা প্রশ্ন করা গেলে এর উত্তরে যে ক্লোজটুকু আসবে সেটাকে বলা হয় নাউন ক্লোজ। আশা করি তোমরা নাউন ক্লোজটা বুঝতে পারছো। আর তারপর যদি নাউন ক্লোজ নিয়ে কোনো রকম অসুবিধা হয়, নাউন ক্লোজ নিয়ে যদি তোমাদের কোনো রকম অসুবিধা অবশ্যই কমেন্ট করবে। আমরা এখন কিছু
আমরা আরো দুইটা উদাহরণ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, আরো দুইটা এক্সাম্পল আমরা তোমাদেরকে এখন দিব। একটু এই দুইটা সেন্টেন্স তোমরা একটু এই দুইটা দুইটা ক্লোজ তোমরা একটু বোঝার চেষ্টা করো। এই যে ক্লোজটা আমরা লিখেছি, এই ক্লোজ একটু বোঝার চেষ্টা করো। আমি বলছি দুইটা ক্লোজ কি করতে পারে, একটা নাউন ক্লোজ ভার্বের অবজেক্ট সরি ভার্বের সাবজেক্ট হিসেবে একটা নাউন ক্লোজ সেন্টেন্সে বসতে পারে। ভার্বের সাবজেক্ট হিসেবে কি নাউন ক্লোজটা বসতে পারে, এবং ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ক্লোজ বসতে পারে। দেন আবার ভার্বের অবজেক্ট হিসেবেও কি নাউন ক্লোজ বসতে পারে। খেয়াল করে দেখো এখানে প্রথম সেন্টেন্সটা খেয়াল করে দেখো, হোয়াট হি সেইড ওয়াজ নট ট্রু। হোয়াট হি সেইড ওয়াজ নট ট্রু, এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে আমার ওয়াজ। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কি ওয়াজ, এবং এই ওয়াজ ভার্বের সাবজেক্ট হিসেবে কিন্তু এই নাউন ক্লোজ টুকু বসেছে। দেন দুই নাম্বার সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি দেখো এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কি আমার নো। এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে কি আমার নো, এবং এই নো ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু এই নাউন ক্লোজ টুকু বসেছে। এখন এটা আসলেও নাউন ক্লোজ কিনা সেটা আমরা একটু যাচাই করে নিই। এই 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 মার্ক করা টুকু অর্থাৎ এই নিচের দাগ দেওয়া অংশটুকু আসলেও নাউন ক্লোজ কিনা একটু আমরা যাচাই করার চেষ্টা করি, এবং নিচের সেন্টেন্সটাও এই যে দাগ দেওয়া অংশটুকু নাউন ক্লোজ কিনা আমরা একটু যাচাই করার চেষ্টা করি। আমরা যখন আমরা বলেছিলাম যে স্বাভাবিকভাবে যদি ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়, ভার্বকে কি করা হয় হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়, এর উত্তরে যে ক্লোজটা আসবে সেই ক্লোজটাকে কি বলে, সেই ক্লোজটাকে আসলেও নাউন ক্লোজ বলে। সাধারণভাবে কি বলে, নাউন ক্লোজ বলে। অর্থাৎ ভার্ব দ্বারা যদি প্রশ্ন করা হয়, ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি বলছিলাম যে ভার্বকে যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি, ভার্বকে আমরা যদি ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করি, এর উত্তরে যে ক্লোজটা আসবে সেই ক্লোজটাকে কি বলা হয়, নাউন ক্লোজ বলা হয়। তাহলে এখানে ওয়াজ ছিল, এখানে কি ছিল ওয়াজ ছিল, ওয়াজ হচ্ছে এখানে ভার্ব, ওয়াজ হচ্ছে কি ভার্ব। যে হি সেইড হোয়াট হি সেইড ওয়াজ নট ট্রু, ওয়াজ নট ট্রু মানে কি সত্য ছিল না। ওয়াজ নট ট্রু এটুকু কি সত্য ছিল না। কি সত্য ছিল না, ওয়াজ নট ট্রু সত্য ছিল না। কি সত্য ছিল না, যদি আমি এই ওয়াজ ভার্বকে প্রশ্ন করি যে আপনি বললেন যে সত্য ছিল না, কি সত্য ছিল না, তাহলে এর উত্তরে ক্লোজটুকু আসতেছে যে হোয়াট হি সেইড, মানে সে যা বলছিল সেটা কি ছিল না, সত্য ছিল না। হোয়াট হি সেইড, সে যা বলেছিল, হোয়াট হি সেইড সে যা বলেছিল, ওয়াজ নট ট্রু, ওয়াজ নট ট্রু মানে এটা কি ছিল না, সত্য ছিল না। তাহলে এই যে ওয়াজ ভার্বকে আমরা প্রশ্ন করতে পারছি এখানে,
তাহলে এই ওয়াজ ভার্বকে প্রশ্ন করার ফলে আমার এই হোয়াট হি সেইড এই উত্তরটুকু আসছে। এতে বলতে পারি যে হোয়াট হি সেইড এইটুকু হচ্ছে আমার কি ক্লোজ, এটুকু নাম হচ্ছে কি আমার নাউন ক্লোজ। আবার নিচের এক্সাম্পলে আবার একটু আসার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, খেয়াল করে দেখো। নিচে আমরা বলছি আই নো হোয়ার হি লিভস, আমি জানি, আই নো আমি জানি হোয়ার হি লিভস। এখানে ভার্ব হচ্ছে নো, এখানে ভার্ব হচ্ছে কি, এখানে ভার্ব হচ্ছে নো। আই নো আমি জানি, আই নো আমি জানি। আচ্ছা আমি কি জানি, আমি কি জানি, আমি জানি সে তোমাকে ভালোবাসে, আমি জানি সে তোমাকে ঘৃণা করে, আমি জানি সে ঢাকা যাবে, আমি জানি সে আম খাবে, আমি জানি সে পড়তে বসবে, আমি জানি সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। এই যে জানি ভার্বটাকে যখন আমরা প্রশ্ন করতে পারি, হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি, মানে কি কি জানি, আই নো আমি জানি, কি জানি, এটা কিন্তু স্পেসিফিক ভাবে এখানে যদি আমরা প্রশ্ন করি যে আই নো আমি জানি, কি জানি, যখন অর্থাৎ হোয়াট দ্বারা প্রশ্ন করলাম যে আমি জানি হচ্ছে যে সে কোথায় বসবাস করে, সে কোথায় বাস করে, হোয়ার হি লিভস সে কোথায় বাস করে, এটা আমি জানি। এই যে নো বাসটাকে আমরা কি হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারছি এবং এর উত্তরে এই ক্লোজটুকু আসছে, এটা এই জন্য এটা নাম হয়েছে কি, এইটুকুর নাম হয়েছে কি, এইটুকুর নাম হয়েছে কি আমার নাউন ক্লোজ। তাহলে বার্ফকে যখন হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়, বার্ফকে যখন হোয়াট দ্বারা প্রশ্ন করা হয় তখন এর উত্তরে যে ক্লোজটা আসে সেটার নাম হচ্ছে নাউন ক্লোজ। আসলে নাউন ক্লোজটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী যে আমার ক্লোজটা আছে সেই ক্লোজটা আমরা দেখার চেষ্টা করব। যেহেতু তোমাদের অ্যাক্টিভ নাই, তারপরে আমি লাইভ ক্লাসটা তোমাদের জন্য দিয়ে রাখছি, তোমরা পরবর্তী লাইভ ক্লাস দেখে নিও, কারণ ক্লাস তো আর ডিসকানেক্ট করা যায় না, এক ক্লাস তো আমাদের দুইবার নেওয়া যায় না। এই জন্য আমরা ক্লাসটা দিয়ে রাখছি, তোমরা পরবর্তীতে ক্লাসটা দেখে নিও। ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা তারপরে চলে যাব অ্যাডজেক্টিভ ক্লোজে। তারপর আমরা কোন ক্লোজে চলে যাব, অ্যাডজেক্টিভ। এখন আমরা একটু অ্যাডজেক্টিভ ক্লোজ নিয়ে আলোচনা করব। এখন আমরা অ্যাডজেক্টিভ যে ক্লোজ কোন সেন্টেন্স এ অ্যাডজেক্টিভ এর কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে। খেয়াল করে দেখো, এখানে আমরা লিখেছি যে ক্লোজ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ক্লাস করে। এর আগে কিন্তু আমরা নাউন ক্লোজ শিখছি, অর্থাৎ নাউন ক্লোজ স্বাভাবিকভাবে সেন্টেন্সে কার মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে। নাউন ক্লোজ সেন্টেন্সে স্বাভাবিকভাবে নাউনের মতো কাজ করবে যদি কোনো ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়, এর উত্তরে যে ক্লোজটা আসে সেই ক্লোজ নাম হচ্ছে নাউন ক্লোজ। আর এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ আলোচনা করব। অ্যাডজেক্টিভ ক্লোজ হচ্ছে অর্থাৎ যে ক্লোজটুকু, অর্থাৎ যে বাক্যাংশটুকু সেন্টেন্সে কি করে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর কাজ করে, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ। আমি আবার রিপিট করছি, যে ক্লোজ অর্থাৎ যে বাক্যাংশটুকু সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ অ্যাডজেক্টিভ রূপে সেন্টেন্সে ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়। তোমাদের অ্যাক্টিভ খুবই কম, মানে অ্যাক্টিভ নাই তোমরা আর কি, খুবই দুঃখের বিষয়। তোমরা রাতে ক্লাস দিলেও অ্যাক্টিভ পাইলাম না। ওকে, আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা আরো ক্লিয়ার করে দেই। খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি বলেছি যে এইটুকুর নাম হচ্ছে কি ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। এইটুকুর নাম হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লোজ। কেন অ্যাডজেক্টিভ ক্লোজ হলো খেয়াল করে দেখো, যে আমি বলছিলাম যে ক্লোজটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে, আর যে ক্লোজটুকু সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হবে সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লোজ। যে ক্লোজটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে সেটার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লোজ।
এখানে আমরা বেশি উদাহরণ দিব না, একটা উদাহরণ বুঝে দিতে দেখো খেয়াল করে। যা এখানে একটা লিখছি, দ্য পেন হুইচ আই লস্ট ওয়াজ রেড। দ্য পেন হুইচ আই লস্ট ওয়াজ পেন, অর দি পেন হুইচ আই লস্ট ওয়াজ পেন। অর্থাৎ খেয়াল করে দেখো, এই যে হুইচ আই লস্ট এইটুকু দ্বারা কি মডিফাই করছে, এইটুকু দ্বারা কি কাকে মডিফাই করছে, দি পেন কে মডিফাই করছে। কাকে মডিফাই করছে, দি পেন কে মডিফাই করা হয়েছে। কলমটি, কোন কলমটি, যে কলমটি আমি হারিয়েছি, ওয়াজ রেড, এটা লাল কালারের ছিল। অর্থাৎ যেই কলমটি আমি হারিয়েছি সেই কলমটি লাল কালার ছিল। অর্থাৎ এখানে এই যে হুইচ আই লস্ট, এই ক্লোজটুকু কি করতেছে, এই নাউনটুকু অর্থাৎ দি পেন নাউনটি কি করতেছে, মডিফাই করতেছে। যে নাউনটিকে মডিফাই করছে, দি পেন কলমটি, কোন কলমটি, হুইচ আই লস্ট যেটা আমি হারিয়ে ফেলেছি, ওয়াজ রেড লাল কালারের ছিল। স্পেশালি এখানে একটু বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু মডিফাই করছে, এখানে কিন্তু মডিফাই করছে মানে কি বিশেষায়িত করছে। কাকে বিশেষায়িত করছে, এই যে দি পেনকে বিশেষায়িত করছে। কাকে বিশেষায়িত করছে, দি পেনকে বিশেষায়িত করছে। অর্থাৎ দি পেনকে বিশেষায়িত করার মানে এটা হলো, এই ক্লোজটুকু সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে মানে অর্থাৎ যে হুইচ আই লস্ট যেটি আমি হারিয়েছি, ওই মানে যেটি আমি হারিয়েছি বলতে কি হারিয়েছি, মানে ওই যে কলমটি হারিয়েছি সেটি কি ছিল, ওয়াজ রেড মানে লাল কালারের ছিল। মানে কি, লাল ছিল। অর্থাৎ যে কলমটা আমি হারিয়ে ফেলি সেই কলমটা কি ছিল, লাল ছিল। তাহলে এই যে হুইচ আই লস্ট, এই হুইচ আই লস্ট এখানে কিন্তু কি করছে, হুইচ আই লস্ট এখানে কি করছে, সেন্টেন্স এই দ্য পেনকে মডিফাই করছে। এই ক্লোজটু কি করছে, দ্য পেনকে মডিফাই করছে। কিভাবে মডিফাই করছে, ওই যে কলমটি, কোন কলমটি, যে কলমটি আমি হারিয়ে ফেলেছি। তাহলে কলম সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য প্রদান করছে, মানে মডিফাই করছে। এই জন্য হুইচ আই লস্ট এটা হচ্ছে আমার কি ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। আসলে তোমরা অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে বুঝতে পারছো। আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে আলোচনা করব না, তোমরা জাস্ট এইটুকু মনে রাখবা যে ক্লোজটুকু সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, সেটাকে বলা হবে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। সেটাই বলা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल দেই, হয়তো তোমরা বুঝতে পারবে না। I know the man who did it। খেয়াল করে দেখো এখানে I know the man who did it, এইটুকুর নাম হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লোজ। এইটুকুর নাম হচ্ছে কি আমার ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। কিভাবে এইটুকু অ্যাডজেক্টিভ ক্লোজ হলো একটু আমরা বোঝা নেওয়ার চেষ্টা করি। কিভাবে অ্যাডজেক্টিভ ক্লোজ হলো খেয়াল করে দেখো, এই যে দ্য ম্যান আছে, কি করছে, দ্য ম্যান আছে। যেমন আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি, হো ডিড ইট যে এটি করেছিল, হো ডিড ইট যে এটি করেছিল। অর্থাৎ এখানে দি ম্যানকে কি করছে, হো ডিড ইট এটুকু মডিফাই করছে, বিশেষায়িত করছে। অর্থাৎ এই জন্য এটুকুই অ্যাডজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যেহেতু মডিফাই করছে। এই ক্লোজটুকু যেহেতু আমার নাউনকে মডিফাই করছে, সেহেতু আমরা বলতে পারি এই ক্লোজটুকু সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই জন্য হো ডিড ইট এটুকুর নাম হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। যে আমি লোকটিকে চিনি মানে দি ম্যান, আই নো দি ম্যান, আমি লোকটিকে চিনি, আমি কি লোকটিকে চিনি। হো ডিড ইট যে এটি করেছিল, যে এটি করেছিল। অর্থাৎ এই যে আমি ওই লোকটিকে চিনি, দ্য ম্যান মানে আমি ওই লোকটিকে চিনি যে লোকটি এটি করেছিল। অর্থাৎ হো ডিড ইট এইটুকু দ্বারা দি ম্যানকে মডিফাই করা হয়েছে, অর্থাৎ সেন্টেন্সের কাজ করা হয়েছে। আসলে তোমরা অ্যাডজেক্টিভের কাজ করা হয়েছে। এই জন্য এটুকুর নাম হয়েছে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। এই জন্য এটা নাম হয়েছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ সম্পর্কে বুঝলাম। এখন আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন আমরা দেখব যে অ্যাডভার্বিয়াল ক্লোজটা আমরা এখন তোমাদের দেখাবো। অ্যাডভার্বিয়াল ক্লোজটা কি, ভার্বকে যখন অ্যাডভার্বিয়াল ক্লোজ স্বাভাবিকভাবে এইটুকু অন্তত মনে রাখা উচিত তোমাদের যে নাউন ক্লোজ স্বাভাবিকভাবে নাউনের মতো কাজ করে, অ্যাডজেক্টিভ ক্লোজ স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এবং নাউন ক্লোজ স্বাভাবিকভাবে কি করে, নাউনের মতোই কাজ করে। এখন তাহলে অ্যাডভার্বিয়াল ক্লোজ মানে কি, সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করবে। এই জন্য সংজ্ঞাটা এরকম হবে, ভার্বকে
কখন কোথায় কেন আর হচ্ছে কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করা প্রশ্ন করে এর উত্তরে যে ক্লোজটি পাওয়া যায় তাকে কি বলে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে কি ক্লোজ বলে অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে আমরা যদি एग्जांपल দেই তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে যেরকম আমরা লিখি I shall go where he lives আরেকটা ডিয়ার স্টুডেন্ট একটু আমরা এই দুইটা সেন্টেন্স আমরা দুইটা সেন্টেন্স বোঝার চেষ্টা করি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি যে I shall go where he lives এবং he came when I was there আমরা স্বাভাবিকভাবেই বলেছিলাম যে একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ সেন্টেন্সে অ্যাডভার্বের মতো ক্লাস করবে একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ সেন্টেন্সে কি করবে অ্যাডভার্বের মতো কাজ করবে এবং সংজ্ঞাটা আমরা এরকম করে শিখেছিলাম যখন ভার্বকে কখন কোথায় কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করা যায় এবং প্রশ্ন করা গেলে এর উত্তরে যে ক্লোজটা আসে সেটার নাম হয় কি সেটার নাম হয় কোন ক্লোজ সেটার নাম হয় অ্যাডভার্বিয়াল ক্লোজ অর্থাৎ ভার্বকে কেন কখন কোথায় ইত্যাদি দ্বারা প্রশ্ন করা গেলে এর উত্তরে যে ক্লোজটা আছে সেটা বলে অ্যাডভার্বিয়াল ক্লোজ আমরা একটু খেয়াল করার চেষ্টা করি এইটুকু ভার্ব হচ্ছে এটার ভার্ব হচ্ছে গো এবং এখানে ভার্ব হচ্ছে কেম খেয়াল করে দেখো আমি এখানে প্রশ্ন করলাম যে I shall go আমি যাব কোথায় যাব প্রশ্নটা কি দিয়ে করলাম এই যে কোথায় দ্বারা প্রশ্ন করলাম যে I shall go আমি যাব কোথায় যাব where he lives যেখানে সে বাস করে বা যেখানে সে থাকে আমি সেখানে যাব তাহলে কিন্তু ইজিলি গো ভার্বটাকে আমরা কি করতে পারলাম কোথায় দ্বারা প্রশ্ন করতে পারলাম কোথায় where দ্বারা প্রশ্ন করতে পারলাম অর্থাৎ কোথায় দ্বারা প্রশ্ন করা গেলে ভার্বকে তখন সেটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ তাহলে এইটুকুর নাম এই ক্লোজটুকুর নাম কি এই ক্লোজটুকুর নাম হচ্ছে আমি একটু আবার রিভাইজ করছি যে ভার্বকে অ্যাডভার্বিয়াল ক্লোজ মানে হচ্ছে ভার্বকে কখন কোথায় কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করা গেলে এর উত্তরে যে ক্লোজটুক আসে সেটা নাম হয় কি অ্যাডভার্বিয়াল ক্লোজ এখানে গো ভার্বকে প্রশ্ন করা হয়েছে যে I shall go আমি যাব কোথায় যাব এই যে where he lives যেখানে সে বসবাস করে বা থাকে সেখানে যাব অর্থাৎ এই গো ভার্বটাকে প্রশ্ন করা হয়েছে কোথায় দ্বারা এই জন্য এটার নাম হয়েছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ এবং নিচের সেন্টেন্স আমরা দেখি যে he came সে এসেছিল কখন এসেছিল তাহলে আমি এই কেম ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলাম কখন দ্বারা আর এই গো ভার্বটাকে প্রশ্ন করলাম যে কোথায় দ্বারা মানে কোথায় যাব যেখানে সে বসবাস করে আমি সেখানে যাব এবং এখানে হি কেম সে এসেছিল কখন এসেছিল তাহলে হি কেম কখন তাহলে সে এসেছিল কখন এসেছিল তাহলে এই যে কেম ভার্বটা আছে এই সেন্টেন্সে এই কেম ভার্বটাকে আমি প্রশ্ন করলাম কি দ্বারা কখন দ্বারা when I was there আমি যখন সেখানে ছিলাম সে তখন এসেছিল
অর্থাৎ এই যে হোয়েন ভার্বটাকে কেম ভার্বটাকে কোথায় কখন দ্বারা প্রশ্ন করা হয়েছে, অর্থাৎ কখন দ্বারা যেহেতু প্রশ্ন করা গেছে এই হোয়েন ভার্বটাকে, এত আমরা বলতে পারি এই ক্লোজটুকুর নাম হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ, এইটুকুর নাম কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লোজ হলো, ওই যে এই ক্লোজটুকু কি করছে, এই যে কেম কে মডিফাই করছে, কেম কে কি করছে মডিফাই করছে। ওকে, যখন ভার্বকে স্বাভাবিক মডিফাই করা হবে কোনো ক্লোজ, তখন সেটা কি হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং যখন স্বাভাবিক কোনো নাউনকে মডিফাই করা হবে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লোজ। এগুলো তোমরা আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে। তারপর আমি শেষ হইলে তোমাদের কি করব, যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাদেরকে আরো ইজিলি বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে স্বাভাবিকভাবে আমরা 3 প্রকার ক্লোজ শিখে ফেলছি। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে তোমাদেরকে আবার একটু আমি টেকনিকের সাহায্যে এখন দেখিয়ে দেবো যে টেকনিক্যালি তুমি মানে টেকনিকের সহিত তুমি কিভাবে কি করতে পারবে নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ আইডেন্টিফাই করতে পারবে একটা সেন্টেন্সে। আমি তোমাদের সেটা দেখিয়ে দিব। আচ্ছা, আমরা তো লিখি নাউন ক্লোজ। এখন তোমাদেরকে আমি টেকনিক্যালি একটা বুঝিয়ে দিচ্ছি টেকনিকের সহিত যে তুমি কিভাবে আইডেন্টিফাই করবে। এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, we don't know খেয়াল করে দেখো এখানে আমরা আরেকটা আমরা কি ক্লাসে আছি কিনা একটু আমরা এখন টেকনিক দিয়ে তোমাদেরকে একটু আমরা এখানে দেখার চেষ্টা করি ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু এখানে দেখার চেষ্টা করি যে লিখছি উই ডোন্ট নো, আমরা জানি না হোয়াট হি ইজ টকিং। একটা বিষয় তোমরা খেয়াল করবা, একটা বিষয় তোমরা খেয়াল করার চেষ্টা করবে যে আমি তোমাদের বলেছিলাম যে নাউন ক্লোজ স্বাভাবিকভাবে সেন্টেন্সে নাউনের মতো কাজ করবে। এখন পরীক্ষার হলে তো আমাদের পেস লেগে যাবে যে নাউন ক্লোজ কি, অ্যাডজেক্টিভ ক্লোজ কি কোনটা বা অ্যাডভার্বিয়াল ক্লোজ কোনটা। পরীক্ষার খাতার মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, ওইখানে দুইটা ক্লোজের মাঝখানে একটা ক্লোজ আন্ডারলাইন করা থাকবে। কি করা থাকবে? একটা ক্লোজ, এই যে আমি হোয়াইট বোর্ডে যেরকম করে আন্ডারলাইন করে দিছি এরকম করে কি দেওয়া থাকবে, আন্ডারলাইন করা থাকবে। এখন ওই আন্ডারলাইন করা ক্লোজটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, ওই আন্ডারলাইন ক্লোজটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, বাদ দেওয়ার পরও যদি তুমি দেখো যে না সেন্টেন্সের অর্থ কি করতে পরিপূর্ণ হচ্ছে, সেন্টেন্সের প্রশ্ন সেন্টেন্সের কি অর্থটা পরিবর্তন হচ্ছে, মানে অন্য যে ক্লোজটা আছে সেই ক্লোজটা পরিবর্তন হচ্ছে, তখন বুঝে নিবা যে ওই যে দাগ দেওয়া যে ক্লোজটুকু আছে, এই দাগ দেওয়া ক্লোজটুকু হচ্ছে কি ক্লোজ, এই দাগ দেওয়া ক্লোজটুকু হচ্ছে আমার নাউন ক্লোজ। এবং আরেকটা টেকনিক হচ্ছে যে এবং ওই যে বাদ দিবা, যে অংশটুকু বাদ দিবা অর্থাৎ দাগ দেওয়া অংশটুকু তুমি বাদ দিয়া দাও, এবং বাদ দিয়া দেওয়ার পরে যে এরপরে যদি তুমি ইট বসাইয়া দাও, ইট বসাইয়া দিলে যদি দেখো পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইতেছে, তাহলে বুঝে নিবা বা ধরে নিবা ওই দাগ দেওয়া অংশটুকুর নাম কি নাউন ক্লোজ। তোমাদের মনে হয় মাথায় প্যাচ লাগতে পারে, আমি আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি।
সরি, একটু ইনফরমেশন ভুল ছিল আমাদের, একটু ইনফরমেশন ভুল ছিল। আমরা বলছি যে উই ডোন্ট নো, আমার আমার একটু ইনফরমেশন ভুল ছিল। ইনফরমেশনটা হচ্ছে ভুল ছিল কি, আমি বলেছিলাম যে বাদ দেওয়ার কথা না, মোট কথা হচ্ছে হ্যাঁ সেন্টেন্সে যে ক্লোজ, দুইটা ক্লোজ থাকবে, দুইটা ক্লোজের মাঝখানে একটা ক্লোজ কি থাকবে, দাগানো থাকবে, অর্থাৎ তোল দিয়ে কি মার্ক করা থাকবে। এই মার্ক করা অংশটুকু যদি এর পরিবর্তে তুমি ইট বসাইয়া দাও, ইট ইট বসাই দিলে যদি সেন্টেন্সের অর্থাৎ ওই ক্লোজের অংশটা কি, ওই সেন্টেন্সের অংশটুকু কি পায়, অর্থ প্রকাশ পায়। অর্থাৎ খেয়াল করে দেখো, উই ডোন্ট নো যদি আমরা এইটুকু বাদ দিয়া দেই, হোয়াট হি ইজ টকিং, এইটুকু বাদ দিলেও কিন্তু অর্থ প্রকাশ করে। যখন আমরা ইট বসাই দেবো, যেরকম আমরা বলি উই ডোন্ট নো ইট, আমরা এটি সম্পর্কে জানি না। উই ডোন্ট নো ইট অর্থাৎ আমরা এটি সম্পর্কে কি জানি না। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, বিষয়টা এরকম দাঁড়াইলো যে এই বাদ দিয়ে অংশটুকু বাদ দিয়া, সরি এই দাগ দেওয়া অংশটুকু বাদ দিয়া যদি এর পরিবর্তে, দাগ দেওয়া অংশটুকু বাদ দিয়ে যদি এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি, ইট বসাইয়া দিলেও সেটার অর্থটা সম্পূর্ণ প্রকাশ পায়। তাহলে বুঝতে হবে এই দাগ দেওয়া অংশটুকুর নাম কি, এই দাগ দেওয়া অংশটুকুর নাম কি হবে, এই দাগ দেওয়া অংশটুকুর নাম হয়ে যাবে কি ক্লোজ, নাউন ক্লোজ। কি ক্লোজ, নাউন ক্লোজ। কারণ দাগ দেওয়া অংশটুকুর তুল্যা দিয়া, সহজ কথায় তোমাদের বলে দেই, পরীক্ষার হলে ক্লোজের মাঝখানে দেখবা যে দাগ দেওয়া অংশ আছে, ওই দাগ দেওয়া অংশটুকু তুল্যা দিয়া অর্থাৎ বাদ দিয়া যদি এর পরিবর্তে ইট বসাইয়া ওটার অর্থ সম্পূর্ণ প্রকাশ পায়, তাহলে বুঝে নিবা যে এটার নাম কি, নাউন ক্লোজ। এটার নাম কি, নাউন ক্লোজ। তাহলে ধরুন একটু বাদ, ধরুন একটু বাদ দিলাম যে হোয়াট হি ইজ টকিং, এইটুকু বাদ দিলাম, এইটুকু আছে মুইসা দিলাম, মুইসা দিয়ে আমি এইটুকু লিখে দিলাম যে ইট, মুছে দিয়ে এখানে বসাই দিলাম কি ইট। কি অর্থ হয়ে গেল, যে উই ডোন্ট নো ইট, আমরা এইটুকু জানি না। উই ডোন্ট নো ইট, আমরা এটি সম্পর্কে জানি না। তাহলে ওই দাগ দিয়ে অংশটুকু তুলে দিয়ে যদি ইট বসাইয়া সেন্টেন্সে অর্থ প্রকাশ পায়, তখন ধরে নিতে হবে এটার নাম কি, নাউন ক্লোজ। ধরে নিতে হবে এটার নাম কি, নাউন ক্লোজ। আশা করি তোমরা পরীক্ষায় এত পাবার দরকার নাই। সহজ টেকনিক হচ্ছে দাগ দেওয়া অংশটুকু তুলে দিয়ে, দাগ দেওয়া দাগ দিয়ে অংশটুকু তুলে দিয়ে যদি এর পরিবর্তে কি পায়, সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, তাহলে বুঝতে হবে যে এটার নাম কি, নাউন ক্লোজ। এটা হচ্ছে নাউন ক্লোজ যাচাই করার টেকনিক। এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ কিভাবে যাচাই করব, অ্যাডজেক্টিভ ক্লোজ কিভাবে সেন্টেন্সে যাচাই করব, একটু আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করে দেই। যদি আমরা এখানে লিখি যে দ্য বয় who does not স্টুডেন্ট খেয়াল করে দেখো, আমরা এইটুকু দাগ দিয়ে দিলাম, এইটুকু এই অংশটুকু তোমাকে আমি দাগ দিয়ে দিয়েছি, এই অংশটুকু দাগ দিয়ে দিয়েছি। দেখো খেয়াল করে, এই দাগ দেওয়া অংশটুকু যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ এই দাগ দেওয়া অংশটুকু আমি বাদ দিয়ে দিই, খেয়াল করে দেখবা তোমাকে পরীক্ষায় প্রশ্নই হবে দাগ দিয়া, অর্থাৎ ক্লোজের নিচ দিয়ে দাগ দিয়ে তোমাকে বলবো যে এটা কোন ক্লোজ, আইডেন্টিফাই করো। আমি তোমাকে বলছি পরীক্ষা হলে যে দাগ দিয়ে থাকবে না, ওই দাগ দিয়ে অংশটুকু তুলে দিয়ে, দাগ দিয়ে অংশটুকুর পরিবর্তে যদি ইট বসাইলে ওই সেন্টেন্সের অর্থটা প্রকাশ পায়, তাহলে বুঝে নিবা যে যেটুকু বাদ দিলে, অর্থাৎ যার যেটুকুর পরিবর্তে ইট বসাইয়া অর্থ প্রকাশটা পেয়ে গেল, ওই দাগ দিয়ে অংশটুকু হয়ে যাবে কি, নাউন ক্লোজ। এবং অ্যাডজেক্টিভ ক্লোজ হলো যে দাগ দিয়ে অংশটা থাকবে না, ওই দাগ দিয়ে অংশটুকু যদি তুমি বাদ দিয়ে দাও,
টোটালি বাদ দিয়া দাও, বাদ দেওয়ার পরবর্তী তো কি দেখবা, বাদ দেওয়ার পরও কি দেখবা, সেন্টেন্সে কি করতে পারতাছে, তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, সেন্টেন্সটা তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, তখন সেটার নাম হবে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। তখন সেটার নাম হবে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। খেয়াল করে দেখো এই সেন্টেন্সটাতে যদি আমি হো ডাজ নট নো ম্যানার এইটুকু বাদ দিয়া দেই, এইটুকু আমি টোটালি বাদ দিয়া দেই, তাহলে কিন্তু অর্থ প্রকাশ পাবে। কি অর্থ প্রকাশ পাবে, দি বয় ইজ মাই হ্যাঁ, দি বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই, ছেলেটি আমার ভাই হয়। দি বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই হয়। কারণ এইটুকু বাদ দিয়েও কিন্তু আমি অর্থ প্রকাশ করাই ফেলছি, এইটুকু আমি বাদ দিয়েও অর্থ প্রকাশ করাই ফেলছি। অর্থ কি হইলো, দ্য বয় ইজ মাই ব্রাদার, এইটুকু বাদ দিলে কি থাকে, থাকে হচ্ছে তোমার দি বয় থাকে এবং ইজ মাই ব্রাদার থাকে। তাহলে দি বয় ইজ মাই ব্রাদার, ছেলেটি আমার ভাই হয়। এখানে কিন্তু এই দাগ দিয়ে অংশটুকু বাদ দিয়েও কিন্তু কি করতে পারছে, এটার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। তাহলে যে দাগ দিয়ে অংশটুকু বাদ দিলেও সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইয়া যায় সেন্টেন্সটাতে, তখন ওই দাগ দিয়ে অংশটুকুর নাম হবে কি, তখন সেই দাগ দিয়ে অংশটার নাম হবে কি ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পারছো, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আবার তোমাদের বলে দিচ্ছি, শর্ট টেকনিক হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল এবং নাউন ক্লোজ যাচাই করার শর্ট টেকনিকটার নাম হচ্ছে কি ক্লোজ, শর্ট টেকনিকটার নাম, শর্ট টেকনিকটা হচ্ছে তোমার পরীক্ষার হলে যে তোমার দাগ দিয়ে থাকবে, সেই দাগ দিয়ে অংশটুকু যদি তুমি বাদ দিয়া দাও, বাদ দিয়া যদি ওই দাগ দিয়ে অংশটুকুর পরিবর্তে ইট বসাই দিলে ওই সেন্টেন্স অর্থটা প্রকাশ পেয়ে যায়, তখন সেটার নাম হয়ে যাবে নাউন ক্লোজ। এবং দাগ দিয়ে অংশটুকু বাদ দিতে পারলেই যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, কিছু বসানো দরকার নাই, এরকম অর্থ প্রকাশ পাইলেই সেটার নাম হয়ে যাবে কি ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। যেরকম এই সেন্টেন্সে আমরা কি করতে পারি, এই সেন্টেন্সে হচ্ছে দি বয় হু ডাজ নট নো ম্যানার, মানে ছেলেটি যে কি জানে না, আদব কায়দা জানে না, আদব কায়দা জানে, ইজ মাই ব্রাদার। এখানে মূলত একটু সে ছেলেটি মানে দা বয়, এখানে দা বয় কি কি করছিল, দা বয়কে এখানে কি করছিল, এইটুকু মডিফাই করছে, দা বয়কে মডিফাই করছে। কি মডিফাই করছে, কে মডিফাই করছে, হু ডাজ নট নো টু ম্যানার, যে আদব কায়দা জানে না, ছেলেটি যে আদব কায়দা জানে না, অর্থাৎ এখানে ছেলেটিকে মডিফাই করছিল। ছেলেটি একটা নাউন, দা বয় একটা নাউন, এই নাউনকে মডিফাই করার জন্য হু ডাজ নট নো টু ম্যানার, এইটু কি হয়ে গেছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এইভাবে আমরা যাচাই করতে পারি। এবং ওই যে আমরা বললাম শর্ট টেকনিক, যে দাগ দিয়ে অংশটুকু বাদ দিয়ে দিলে যদি অর্থটা প্রকাশ পাইয়া যায়, দাগ দিয়ে অংশটুকু বাদ দিয়া দিলে যদি অর্থটা প্রকাশ পাইয়া যায়, তাহলে সেটার নাম হবে কি ক্লোজ, সেটার নাম হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আসলে তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় আমরা কমেন্ট করে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমরা টেকনিকের সাহায্যে দেখব যে কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ সেন্টেন্সে যাচাই করতে হয়, কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ তুমি যাচাই করবে। অ্যাডভার্বিয়াল ক্লোজ খেয়াল করে দেখো, অ্যাডভার্বিয়াল ক্লোজটা যাচাই করার, আমাদের অ্যাডভার্বিয়াল ক্লোজটা যাচাই করার টেকনিক হচ্ছে, পরীক্ষায় স্বাভাবিকভাবে 4টে অপশন থাকে। পরীক্ষায় কয়টি অপশন থাকে, স্বাভাবিকভাবে কয়টা অপশন থাকে, আমাদের 4টা অপশন থাকে। পরীক্ষায় আমাদের স্বাভাবিকভাবে 4টা অপশন থাকে। একটা অপশন হয় থাকবে আমার নাউন ক্লোজ, আরেকটা অপশন থাকবে হয়তো আমার কি অ্যাডজেক্টিভ ক্লোজ, এবং আরেকটা অপশন থাকবে হচ্ছে আমার কি ক্লোজ, আরেকটা অপশন থাকবে হচ্ছে আমার অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ আরেকটা অপশন তোমার এরকম থাকবে, হয় সেটা প্রিন্সিপাল থাকবে, অথবা সেটা কি থাকবে, কোঅর্ডিনেট ক্লোজ থাকবে, কোঅর্ডিনেট ক্লোজ থাকবে।
খেয়াল করে দেখো ডিয়ার স্টুডেন্ট, আমি বলছি যে পরীক্ষায় স্বাভাবিকভাবে আমাদের 4টা অপশন থাকে। পরীক্ষায় স্বাভাবিকভাবে আমার কয়টা অপশন থাকে? 4টা অপশন থাকবে। ক্লোজ যখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে তখন হয় থাকবে নাউন, থাকবে অ্যাডজেক্টিভ, থাকবে অ্যাডভার্বিয়াল থাকবে। আরেকটা অপশন থাকবে হয় প্রিন্সিপাল থাকবে, না হয় কি থাকবে? কোঅর্ডিনেট থাকবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া আপনি বললেন যে হয় প্রিন্সিপাল থাকবে, না হয় কোঅর্ডিনেট ক্লোজ থাকবে, এখানে কি সাপোর্টেড থাকতে পারে না? না ভাইয়া, এরকম কখনো প্রশ্ন হয় না। কারণ এই তিনটাই হচ্ছে কি ক্লোজ, এই তিনটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। কি ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। এখন তুমি দেখে নাও যে ক্লোজটা আমার চাইছে, আন্ডারলাইন করা ক্লোজটুকু যে আমার চাইছে, ওই আন্ডারলাইন করা ক্লোজটুকু যদি কি না হয়, এই আন্ডারলাইন করা ক্লোজটুকু যদি প্রিন্সিপাল বা কি না হয়, কোঅর্ডিনেট না হয়, আন্ডারলাইন করা অংশটুকু যদি আমার কি হয়, প্রিন্সিপাল বা কোঅর্ডিনেট না হয়। খেয়াল করে দেখো, আন্ডারলাইন করা অংশটুকু আমার যদি প্রিন্সিপাল বা কোঅর্ডিনেট না হয়, তাহলে তোমার 50% কাজ শেষ। তোমার কয় পার্সেন্ট কাজ শেষ? প্রশ্ন উত্তর করার 50% কাজ শেষ। আমি আবারও বলছি, বোঝার চেষ্টা করো যে অ্যাডভার্বিয়াল ক্লোজটা আসলে টেকনিকটা হচ্ছে একটু পেছাইয়া। কিরকম পেছাইয়া? তোমার পরীক্ষাতে 4টা অপশন দেওয়া থাকবে। প্রথম অপশন হয় থাকবে, অপশনগুলো এরকম থাকবে যে নাউন থাকবে, নাউন ক্লোজ থাকবে, অ্যাডজেক্টিভ ক্লোজ থাকবে, অ্যাডভার্বিয়াল ক্লোজ থাকবে, এবং আরেকটা অপশন হয় থাকবে কোঅর্ডিনেট ক্লোজ, না হয় থাকবে কি প্রিন্সিপাল ক্লোজ। হয় থাকবে কোঅর্ডিনেট ক্লোজ, না হয় থাকবে কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। এখন তোমাকে যেভাবে আনসার করতে হবে, তোমাকে খেয়াল করতে হবে যে ওই যে আন্ডারলাইন করা অংশটুকু আছে, ওই আন্ডারলাইন করা অংশটুকু খেয়াল করে দেখবা যে প্রিন্সিপাল এবং কোঅর্ডিনেট আছে কিনা, প্রিন্সিপাল এবং কোঅর্ডিনেট আছে কিনা। যদি দেখো প্রিন্সিপালও নাই, কোঅর্ডিনেটও নাই, তাহলে টোটালি তোমার 50% আনসার করা শেষ। কি করা শেষ? 50% আনসার করা শেষ। কিরকম করে 50% আনসার করা শেষ? তাহলে বাকি কয়টা অপশন রইল? বাকি অপশন রইল থাকবে তখন তোমার কি, বাকি অপশন থাকবে তোমার হচ্ছে এই তিনটা। কি কি থাকবে? নাউন ক্লোজ থাকবে, অ্যাডজেক্টিভ ক্লোজ থাকবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লোজ থাকবে। এখন যদি তুমি তো এটা জানোই নাউন ক্লোজ কিভাবে যাচাই করে, অ্যাডজেক্টিভ ক্লোজ কিভাবে যাচাই করে, এবং পরে তুমি অ্যাডভার্বিয়াল ক্লোজটা অটোমেটিক বের হয়ে যাবে। এখন ওই যে আন্ডারলাইন করা অংশটুকু যে তোমার বাকি রইল, ওই আন্ডারলাইন করা অংশটুকু যে তোমার আছে, হ্যাঁ, তোমাকে কিন্তু কি বের করতে হবে? তোমাকে কিন্তু যাচাই করতে হবে কি ক্লোজ? অ্যাডভার্বিয়াল ক্লোজ। তোমাকে কি ক্লোজ যাচাই করতে হবে? অ্যাডভার্বিয়াল ক্লোজ। তুমি কিন্তু দেখলা যে ওই আন্ডারলাইন করা অংশটুকু প্রিন্সিপাল ক্লোজও না, কোঅর্ডিনেট ক্লোজও না। তার মানে ওই আন্ডারলাইন করা অংশটুকু কি হতে হবে? হয় নাউন ক্লোজ হতে হবে, না হয় অ্যাডজেক্টিভ ক্লোজ হতে হবে, না হয় অ্যাডভার্বিয়াল ক্লোজ হতে হবে। এটা কিন্তু তিনটার মধ্যে যে কোনো একটা হতে হবে। আসলে তোমরা বুঝতে পারতেছো না, বুঝলে কিন্তু কমেন্ট করবা। এখন তোমাকে খেয়াল করতে হবে ওই আন্ডারলাইন করা অংশটুকু যদি তুমি বাদ দিয়া এর পরিবর্তে ইট বসাই দাও, যদি অর্থটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইয়া যায়, পরিপূর্ণ অর্থ প্রকাশ পাইয়া যায় সেন্টেন্সের, তাহলে এটা নাম হয়ে যাবে কি? নাউন ক্লোজ। এবং ওই আন্ডারলাইন করা অংশটুকু যদি সরাসরি বাদ দিয়া সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইয়া যায়, সেটা নাম হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং যদি দেখো যে আন্ডারলাইন করা অংশটুকু বাদ দিয়া এর পরিবর্তে ইট বসাইলে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাইতেছে না, আন্ডারলাইন করার অংশটুকু বাদ দিলেও কি করতে পারতেছে না? এর সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে না, তখন বাকি যে একটা অপশন থাকলো, বাকি কি অপশন থাকলো? বাকি অপশন রইল আমার অ্যাডভার্বিয়াল ক্লোজ। তখন চোখ বন্ধ করে তুমি কি দিয়ে দিবা? অ্যাডভার্বিয়াল ক্লোজ দিবা। আমরা যে তখন লিখলাম, আমরা এতক্ষণ তোমাদের কি বললাম? মুখে বললাম। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা। তাছাড়া পিডিএফ ফাইলে আমরা আরো সহজ করে তোমাদের দেওয়ার চেষ্টা করব। আমি এখানে তোমাদের বললাম যে I go where he lives। খেয়াল করে দেখো, এইটুকু আমি যাচাই করব, এইটুকু খেয়াল করে দে স্টুডেন্ট, আমি তোমাদের বলে দিলাম টেকনিক। আসলে এটা ইজিলি এটা বের করতে পারছি যে এখানে গো ভার্বকে যদি আমি প্রশ্ন করি, গো ভার্বকে যদি কোথায় দিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু উত্তর কি আইসা হবে? যে আই গো, আমি যাই, হোয়ার হি লিভস। আই গো, আমি যাই, হোয়ার হি লিভস। মানে আমরা জানি যে ভার্বকে
কখন, কোথায়, কেন, কিভাবে ইত্যাদি দ্বারা প্রশ্ন করা গেলে সেটার নাম হয়ে যাবে কি, সেটার নাম হবে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবং যখন ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে এর উত্তরে যে ক্লোজটা আছে সেটার নাম হবে কি নাউন ক্লোজ। এবং যদি এই ক্লোজটা সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেটার নাম হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা কিন্তু জানি। তাহলে এই এক্সাম্পল বা এই উদাহরণের ভিতরে তোমরা খেয়াল করে দেখো, এই এক্সাম্পল বা উদাহরণের ভিতরে তোমরা খেয়াল করে দেখো, এখানে আমি বলছি যে গো ভার্বকে প্রশ্ন করছি। এখানে কি করা হয়েছে, গো ভার্বকে প্রশ্ন করছে, আই গো আমি যাই, আমি কোথায় যাই, হোয়ার হি লিভ, হোয়ার হি লিভস, যেখানে সে কি বাস করে থাকে বা বসবাস করে আমি সেখানে যাই। এই যে কোথায় দিয়ে প্রশ্ন করা গেছে, অর্থাৎ এই যে মার্ক করা অংশটুকু তাহলে কি ক্লোজ, এই ক্লোজটুকু হচ্ছে আমার কি ক্লোজ অ্যাডজেক্টিভ ক্লোজ, সরি অ্যাডভার্বিয়াল ক্লোজ। কোথায় দ্বারা প্রশ্ন করা গেছে, কোথায় দ্বারা প্রশ্ন করা গেছে, ভার্বকে কি কোথায় দ্বারা প্রশ্ন করা গেছে। আমরা সংজ্ঞাতেই শিখছি যে ভার্বকে কখন, কোথায়, কেন ইত্যাদি দ্বারা প্রশ্ন করা গেলে এর উত্তরে যে ক্লোজটুকু আসে সেটার নাম কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। তাহলে গো ভার্বকে প্রশ্ন করছি যে আই গো আমি যাই, আমি যাই, আমি কোথায় যাই, আমি সেখানে যাই, হোয়ার হি লিভস, যেখানে সে বসবাস করে। তাহলে গো ভার্বকে প্রশ্ন করছি কোথায় দ্বারা, প্রশ্ন করার উত্তরে যে ক্লোজটা এসে পড়ছে হোয়ার হি লিভস, এইটার নাম হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। অ্যাডভার্বিয়াল ক্লোজ। এছাড়া টেকনিকটা হচ্ছে খেয়াল করে দেখো, যদি যদি আমি বলছিলাম যে ওই যে মার্ক করা দাগ দেওয়া অংশটুকু খেয়াল করে দেখো, দাগ দেওয়া অংশটুকু তুমি একটু খেয়াল করে দেখো, এটুকু কিন্তু কি হবে না, এটুকু দাগ দেওয়া অংশটুকু কি, যদি আমি এরপর ইট বসাই, আই গো ইট, আমি যাই এটি, আই গো ইট, আমি একটি যাই, তাহলে কিন্তু অর্থ পাবে না। আই গো ইট, এখানে এইটুকু তুললা যদি আমি ইট বসাই দেই, সরাসরি এইটুকু তুললা যদি আমি ইট বসাই দেই, তাহলে কিন্তু অর্থ প্রকাশ পাবে না সেন্টেন্সে, কারণ এটা কোনো অর্থ হলো না। আই গো ইট, আমি যাই এটি, আমি যাই এটি, বা আমি একটি যাই, আমি একটি যাই, এখানে কিন্তু অর্থ প্রকাশ পাইছে না। আবার খেয়াল করে দেখো, আমি ইট না বসাইয়া দেখো টোটালি বাদ দিয়ে দিলাম, তবুও কিন্তু অর্থ প্রকাশ পাইছে না। আই গো আমি যাই, আমি যাই, আই গো আমি যাই, আমি কোথায় যাই, হ্যাঁ এগুলো কিন্তু কিছু বলে না, শুধু বলছে আই গো আমি যাই, আমি যাই। এখানেও কিন্তু তার কি করতে পারছে না, তার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। যেহেতু মনের ভাবটা বা সেন্টেন্সে অর্থ প্রকাশ করতে পারছে না, ওই মার্ক করা অংশটুকু বাদ দিয়েও বাকি ক্লোজটুকু তার অর্থ প্রকাশ করতে পারছে না, তার মানে বোঝা গেল যে এটা নাম হবে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এছাড়া আমরা বেসিক সংজ্ঞা থেকেও কিন্তু বুঝতে পারছি যে এটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। বেসিক সংজ্ঞাটা কি ছিল, বেসিক সংজ্ঞাটা আমার ছিল যে ছিল হচ্ছে যে ভার্বকে কোথায়, কখন, কেন ইত্যাদি প্রশ্ন করা গেলে তখন সেটা হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। এবার যদি সরাসরি বুঝতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই। আর টেকনিক হচ্ছে কি, ওই যে মার্ক করা অংশটুকুর পরে যদি ইট বসাই দাও, ইট বসাই দিল, যদি মার্ক করা অংশটুকুর পরে যদি তুমি ইট বসাই দাও, ইট বসানোর পরে দেখলা যে অর্থ প্রকাশ পাই গেছে সুন্দর করে ওই বাকি অংশটুকুর, তখন সেটা নাম হয় কি নাউন ক্লোজ। আর যদি বাদ দিয়ে অংশটুকু, যদি মার্ক করা অংশটুকু টোটালি বাদ দিয়ে দাও, বাদ দিয়েও যে বাকি ক্লোজটা আছে সেন্টেন্সে সেটা নিজে অর্থ প্রকাশ করতে পারতেছে, তখন সেটার নাম হইবে অ্যাডজেক্টিভ ক্লোজ। আর দুইটার মধ্যে একটাও যদি না হয় তাহলে সেটার নাম হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। আজকে তোমরা বিষয়টা বুঝতে পারছো, আশা করি তোমরা ক্লোজ সম্পর্কে তোমাদের যদি এরপর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে, ক্লোজ সম্পর্কে যদি তোমাদের এরপর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। আমি তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে ক্লাস শেষ করে দিচ্ছি। তোমরা তোমাদের যারা ক্লাসে আসো তাদের যদি কোনো রকম অসুবিধা, যারা ক্লাসে আসো তাদের অসুবিধা হইলে তোমরা একটু বোঝানোর চেষ্টা করো, কমেন্ট করার চেষ্টা করো। আমি এখানে তোমাদের একটা প্রশ্ন সলভ করে দেখাচ্ছি যে পরীক্ষায় তোমার কিভাবে প্রশ্ন আসবে, পরীক্ষায় তোমার কিভাবে প্রশ্ন আসবে আমি একটা এখানে সলভ করে দিচ্ছি, বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন লিখছি। আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, এইটুকু আমার আন্ডারলাইন, এই আন্ডারলাইন করা ক্লোজটুকু, এটা হচ্ছে এইটুকু তোমাকে যাচাই করতে হবে। অপশন নাম্বার দিলাম এ, মেইন ক্লোজ, অপশন নাম্বার এ
মেইন ক্লোজ, অপশন নাম্বার বি দিলাম তোমার নাউন ক্লোজ, অপশন নাম্বার সি দিলাম হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। কি ক্লোজ? অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং অপশন ডি দিলাম তোমাদের হচ্ছে অ্যান অ্যাডভার্বিয়াল ক্লোজ বা শুধু অ্যাডভার্বিয়াল ক্লোজ। খেয়াল করে দেখো, এই যে আমরা আন্ডারলাইন করতে হবে এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই প্রশ্নটা রাজশাহীতে কোন ইউনিট ছিল? হ্যাঁ, গুড, এটা বি ইউনিটে 11, 12 এবং 12, 13 সেশনে আসছিল। তুমি যদি খেয়াল করে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তুমি যদি উত্তর করার চেষ্টা করো, প্রিভিয়াস ইয়ার যদি প্রশ্নগুলো দেখো, তোমরা একটু কমেন্ট করে পরবর্তী যারা ক্লাসটা দেখবে তোমরা একটু কমেন্ট করে জানাও। এখানে লিখেছি যে আই নো, এখানে লিখি যে আই নো হোয়ার হি লিভস, এখানে লিখেছি যে আই নো হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে, সে কোথায় বাস করে, হোয়ার হি লিভস। আই নো হোয়ার হি লিভস, সে কোথায় বাস করে। তাহলে এই যে আমরা জানি যে নো ভার্বটিকে, অর্থাৎ ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করা যায়, অর্থাৎ হোয়াট দ্বারা প্রশ্ন করা যায়, তখন সেটা কি হয়ে যাবে? নাউন ক্লোজ হয়ে যাবে। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে সেটা কি হয়ে যাবে? নাউন ক্লোজ। আই নো, আমি জানি, আমি কি জানি? হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে বা বাস করে বা থাকে সেটা কিন্তু আমি জানি। তাহলে আমরা ইজিলি বলতে পারি এটার নাম কি ক্লোজ, ইজিলি বলতে পারি এটার নাম নাউন ক্লোজ। এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2011-12 সেশন এবং 12-13 সেশন বি ইউনিটে এই প্রশ্নটা আসছিল। প্রশ্নটা কি ছিল আমার? যে আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, অর্থাৎ এই যে আন্ডারলাইন করা অংশটুকু আছে, এই আন্ডারলাইন করা অংশটুকু তোমাকে পরীক্ষায় যাচাই করতে হবে। যাচাই করার মাধ্যম হচ্ছে এই যে ভার্বকে যদি ওই ক্লোজে একটা ভার্ব থাকে, সেই ভার্বকে যদি স্বাভাবিকভাবে হোয়াট দ্বারা প্রশ্ন করলে, হোয়াট দ্বারা প্রশ্ন করা গেলে এর উত্তরে যে ক্লোজটা আসবে সেটার নাম হয়ে যাবে নাউন ক্লোজ। তাহলে আই নো, আমি জানি, কি? আই নো, আমি জানি, আমি কি জানি? হোয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে। এই যে নো ভার্বকে প্রশ্ন করছে, কি দ্বারা প্রশ্ন করা গেছে, এই জন্য এর উত্তরে কি হবে? কি হয়ে যাবে? সেটা নাউন ক্লোজ। এর উত্তরে কি হয়ে যাবে? নাউন ক্লোজ। আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়া আমার টেকনিকটা কি ছিল? টেকনিকটা ছিল যে আন্ডারলাইন করা অংশটুকু যদি আন্ডারলাইন করা অংশটুকু তুলে দিয়া এরপর যদি আমি ইট বসাইয়া দেই, আন্ডারলাইন করা অংশটুকু কি তুলে, আন্ডারলাইন করা অংশটুকু বাদ দিয়া যদি এর পরিবর্তে আমি ইট বসাই দেই, ইট বসাই দিলে যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় তখন সেটার নাম হবে কি ক্লোজ? নাউন ক্লোজ। তাহলে আই নো ইট, আমি এটি সম্পর্কে জানি। যদি তুমি এটুকু বাদ দিয়ে দেই, এটুকু আমি বাদ দিয়ে দেই, তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়াইতেছে? সেন্টেন্সটা দাঁড়াইতেছে হচ্ছে ইট, আই নো ইট, আমি এটি সম্পর্কে জানি, আমি এটি সম্পর্কে জানি। অর্থাৎ আন্ডারলাইন করাটুকু বাদ দিছি, এরপরে কি বসাই দিছি? ইট বসাই দিছি। ইট বসাই দিলে কিন্তু অর্থ প্রকাশ পাইছে আই নো ইট, আমি এটি সম্পর্কে জানি। এতে আন্ডারলাইন করা অংশটুকু বাদ দিয়া দিছি এবং এরপরে ইট বসাই দিছি, সেন্টেন্সের অর্থ প্রকাশ পাইছে, মানে বাকি ক্লোজ অর্থ প্রকাশ পাইছে, এই জন্য এটার নাম নাউন ক্লোজ। এছাড়াও ওই যে নো ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করা গেছে, এই জন্য এটার নাম হবে কি? নাউন ক্লোজ। এভাবে তোমাকে পরীক্ষার টেকনিকের সহিত আনসার করতে হবে, দ্রুততম সময় তোমাকে আনসার করতে হবে। তো যাই হোক, অনেক ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাসটা করবে, এখন ধন্যবাদ না, পরবর্তীতে তো ক্লাসটা করবে সেই সময়ের জন্য ধন্যবাদ। তোমরা ধৈর্য সহকারে পুরো ক্লাসটা করলে ইনশাল্লাহ আশা করি আর তোমাদের বিন্দুমাত্র প্রবলেম হবে না, একটু প্রবলেম হবে না, অন্তত ক্লোজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে। এছাড়া যদি কারো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা, পার্সোনাল ইনবক্স করতে পারো। এছাড়া আমাদের স্পেশাল পিডিএফ ফাইল আছে, পিডিএফ ফাইল আমি A to Z দিয়ে দেবো, যাতে করে কি তোমরা পরীক্ষায় ভালো করতে পারো, সঠিকভাবে উত্তর করতে পারো। সকালে ভালো সুস্থ ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।